চ্যাম্পিয়ন লিগ ম্যাচে ক্লাব ব্রুজকে ৪-১ গোলে হারালো অ্যাথলেটিকো মাদ্রিদ। এখন রাউন্ড অফ 16-এ অ্যাথলেটিকো মাদ্রিদ লিভারপুল অথবা টটেনহ্যামের মুখোমুখি হতে যাচ্ছে। গতরাতে মাদ্রিদের রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাথলেটিকো মুখোমুখি হয় ক্লাব ব্রুজের। ম্যাচের প্রথম থেকেই টানটান উত্তেজনা ছিল, কারণ প্রথম লেগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। কেউই এগিয়ে ছিল না, একদিক থেকে ফ্রেশ স্টার্ট বলা যায়। অ্যাওয়ে ম্যাচে ক্লাব ব্রুজ হয়তো একটু নার্ভাস ছিল, ডিফেন্স একেবারে অগোছালো ছিল, আর অন্যদিকে সম্মিলিত আক্রমণ ছিল হুলিয়ান আলভারেজের দলের। ম্যাচের ২৩ মিনিটে ক্লাব ব্রুজের ডি বক্সের বাম দিক থেকে ডিফেন্ডারের পায়ের মাঝ দিয়ে আচমকা এক শটে গোল করেন নরওয়েজিয়ান ফুটবলার সোরলথ। ক্লাব ব্রুজের গোলকিপারও বোকা বনে যান, হয়তো ডিফেন্ডারও বুঝতে পারেনি সোরলথ এভাবে শট নেবেন। ৩৬ মিনিটে ক্লাব ব্রুজের ওর্দোনেজ কর্নার কিকে জটলার মধ্যে হেড দিয়ে গোল করে। ম্যাচ ১-১ সমতা হয়। এরপরে আর দাঁড়াতেই পারেনি ক্লাব ব্রুজ। ৪৮ মিনিটে আমেরিকান মিডফিল্ডার কার্দোসো ডি বক্সের বাইরে থেকে জোরালো শট করে গোল করেন। এবারও ক্লাব ব্রুজের ডিফেন্সের কারণে বল দেখতে পারেনি গোলকিপার। ২-১ গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ। ৭৬ ও ৮৭ মিনিটে আরও দুটি গোল করে ক্লাব ব্রুজের রাউন্ড অন 16-এর আশা শেষ করে দেয় সোরলথ। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে প্রথম হ্যাট্রিক করেন আলেকজান্ডার সোরলথ। ম্যাচের পরিসংখ্যানে দেখা যায় ৫৫% বল দখলে ছিল ক্লাব ব্রুজের, আর ৪৫% বল অ্যাথলেটিকো মাদ্রিদের পায়ে ছিল। কিন্তু ৪-১ গোলে ক্লাব ব্রুজই হেরেছে। ম্যাচে হুলিয়ান আলভারেজ দারুণ খেলেছে, তার রেটিং ছিল 6.5। আপনার কি মনে হয় এবার অ্যাথলেটিকো মাদ্রিদ কতদূর যেতে পারে?